বর্তমান সময়ে দেশের অপরাধ জগতে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বেশ আলোচিত বিষয়। এটি এক ধরনের ড্রাগ যার নাম স্কোপোলামিন। এই ড্রাগের একটি বড় বিশেষত্ব হলো ড্রাগটি মাদকাসক্তরা নিজের জন্য ব্যবহার করে না, তবে ধর্ষণ, ছিনতাই বা লুট সহ বিভিন্ন অপরাধের জন্য অপব্যবহার করে থাকে। এই শয়তানের নিঃশ্বাস দিয়ে মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয়, আর একবার বশ করতে পারলে অপরাধীরা হাতিয়ে নেয় ব্যক্তির মূল্যবান জিনিসপত্র। যেমন কেউ একজন আপনার কাছে এসে একটি কাগজ বা মোবাইলের মেসেজ দেখে বলবে এই ঠিকানাটি কোথায়, কিংবা কেউ অসহায়ের মতো বা অসুস্থতার ভান করে একটি প্রেসক্রিপশন দেখে বলবে এই প্রেসক্রিপশনের ওষুধের নামটি কি, কোথায় পাওয়া যাবে। স্বভাবতই আপনি মানবিকতা বোধ থেকে তাকে সাহায্য করতে যাবেন, আর ঠিক তখনই মনে করবেন আপনি শয়তানের নিঃশ্বাস নামক ড্রাগের ফাঁদে ফেসে গেলেন। শয়তানের নিঃশ্বাস আপনার নাকে প্রবেশ করার পর আপনার মাথা ঝিমঝিম লাগবে এবং আপনি বুঝবেন না আপনি কি করছেন। আপনার নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আপনাকে বলা মাত্রই আপনি নিজ থেকে সব করবেন। আপনার কাছে থাকা টাকা, পয়সা, গহনা, মোবাইল সহ প্রয়োজনীয় দামি সবকিছু অনায়াসে দিয়ে দিবেন। স্কোপোলামিন এক ধরনের সিনথেটিক ড্রাগস। এর মূল উপাদান আসে দুধরা ফুল থেকে। দুধরা ফুলের সঙ্গে আরো কিছু উপাদান যোগ করে তৈরি করা হয় এটি। মূলত এটি তরল ও পাউডার দুই রকমেরই হয়। চিকিৎসা বিজ্ঞানে স্কোপোলামিনের অনেক ব্যবহার আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি টুথ সিরাম হিসেবে ব্যবহার করা হতো। 1990 সালের দিকে মূলত প্রস্রাবকালীন অ্যামনেশিয়া ব্যথা কমানোর জন্য এই ড্রাগটির ব্যবহার শুরু হয়। তারপর গতিজনিত অসুস্থতা এবং অপারেশনের পরবর্তী বমি বমি ভাব এবং বমির চিকিৎসার জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি কখনো কখনো মুখের লালা কমাতে অস্ত্রোপচারের আগে ব্যবহার করা হয়। তবে স্কোপোলামিনে আক্রান্ত ব্যক্তি 1 থেকে 3 ঘন্টার মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসেন। ওভারডোজ বা অতিরিক্ত মাত্রার প্রয়োগ করা হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। স্কোপোলামিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মুখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা, মাথা ব্যথা, অস্থির লাগতে থাকার মতো সমস্যা দেখা দেয়। তবে অতিরিক্ত মাত্রার ফলে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যায়, চোখের মনি বড় হয়ে যাওয়া, খিঁচুনি ও অজ্ঞান হওয়ার মতো অনেক ঘটনাই ঘটতে দেখা যায়। পান্না আক্তার, চ্যানেল আই।